বদ্রীনাথ, কেদারনাথ আর আদি যোগী করা হচ্ছে। স্বামী নারায়ণ মন্দির, নীলকণ্ঠ ধাম। দেখো কেটে দেখো সব মূর্তিগুলো দেখো, গাছের ছাল কেটে কেটে দেখো ডিজাইনগুলো করে গর্ভ টাইপের করা হয়েছে। প্রথমে আপনারা দেখতে পারবেন যে একটা গর্ভের মধ্যে ঢুকছেন, পৃথিবীর গর্ভের মধ্যে। তারপরে মানুষে মানুষে যুদ্ধ হচ্ছে। তারপরে একটা জায়গায় গাছের ছাল আছে, বাঁশের চাচ আছে, পাটকাঠিয়া আছে, কাপড় টাইপের করে ব্যাঙের ছাতা টাইপের হয় না, সেইগুলো টাইপের করছে। ব্যাঙ আটাগুলো ওগুলোর উপর দেখো সব মানে কাপড় লাগাচ্ছে। এই যে এই কাপড়গুলো হচ্ছে বনগাঁ সব থেকে বড় শিবের মূর্তি। কিন্তু সবাইকে আরও একটা পুজো প্রিপারেশন ব্লগে স্বাগত। তো এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু বনগাঁ জাংশন, দেখতে পাচ্ছ এই যে বনগাঁ জাংশন। তো কলকাতায় যে দুর্গাপুজো হয়ে থাকে আমরা সবাই জানি, কলকাতা দুর্গাপুজোর জন্য বিখ্যাত। কিন্তু কলকাতার পরে জেলার মধ্যে সবথেকে বেশি যে দুর্গাপুজো হয়ে থাকে সেটা হলো বনগাঁ অঞ্চলে। এই বনগাঁতে কিন্তু প্রচুর দুর্গাপুজো হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বনগাঁ এলাকার সমস্ত দুর্গাপুজো, অর্থাৎ পায়ে হেঁটে তোমরা বনগাঁ এলাকার পুজোগুলো কিভাবে দেখবে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকের এই ভিডিওতে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, অর্থাৎ মানে যে সাউন্ডের কথা প্রবলেম হতে পারে, কারণ আমি হেডফোনটা আনতে ভুলে গেছি। মানে আর ব্যাগ চেঞ্জ করি তো ওই ব্যাগের মধ্যে হেডফোনটা রয়ে গেছে, তাই মানে সাউন্ডে একটু ডিস্টার্ব কিন্তু হতে পারে। মোটামুটি মানিয়ে নিও কিন্তু। তো দেখো এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমি নামলাম শিয়ালদা থেকে। এবার দেখো এই 1 প্ল্যাটফর্ম থেকে এই যে ওভারব্রিজ হয়ে এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরালেই দেখো এই যে মাঠেই কিন্তু এখানে একটা পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে পুজো হচ্ছে। এইখানে একটা পুজো হচ্ছে, মোটামুটি সবে প্যান্ডেল তৈরি হয়েছে। প্রতি বছর অনেক আগে তৈরি হয়, কিন্তু এবছর দেখো যে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে অনেক দেরিতে কিন্তু প্যান্ডেলটা শুরু করেছে। আমি তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি না, একদম এই যে এখান থেকে এই যে সামনে থেকে বেরিয়েই এই প্যান্ডেলটা কিন্তু প্রথমেই পড়বে। এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো দেখো এই যে বনগাঁ প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই দিক থেকে এসছে, ওদিক থেকেও তোমরা বেরিয়ে আসতে পারো। এই যে এই দিক থেকে বেরিয়ে এই যে বেরিয়েই দেখো বেরিয়েই এই যে বাঁ হাতে কিন্তু একটা মানে গলি পড়বে। এই যে এই গলি ধরে সোজা গেলেই কিন্তু তারপরে যে পুজোটা সেটা কিন্তু আমরা পাবো। তো এই হলো দেখো প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র যে প্যান্ডেল। ভাবনাটা লেখা দেখছি না, 78তম বর্ষে বছরের তাদের যে পুজো, ভাবনাটা দেখতে পাচ্ছি না কোথাও লেখা আছে। চলো ভেতরে গিয়ে জিজ্ঞাসা করছি। তো বনগাঁ স্টেশন বা ফার্স্ট যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম যে বৈজয়ন্তী ক্লাব, ওই ক্লাবটা থেকে এই প্যান্ডেলে আসতে আমার কিন্তু সময় লেগেছে মাত্র 3 থেকে 4 মিনিট মতন। মানে যেমনটা তোমাদের বললাম যে বনগাঁ স্টেশন থেকে বেরিয়ে প্রথমে যে প্যান্ডেলটা ওটা দেখার পর সামনেই মানে বনগাঁ স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে একটা কিন্তু গলি পড়বে। ওই গলিটা ধরে মিনিট 3 মতন হাঁটলেই কিন্তু তারপরে যে প্যান্ডেল সেটা হলো প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের প্যান্ডেলটা পেয়ে যাবে। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো স্বপ্নের ফেরিয়ালা। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে প্রফুল্লনগর সংস্কৃতি চক্রের প্যান্ডেলের প্রস্তুতি পর্বে গিয়েছে। তো এই হলো দেখো প্রফুল্লনগর সংস্কৃতি চক্রের যে প্যান্ডেল, সামনে ঠিক এরকম একটা মানে গোল টাইপের দেখো করা হচ্ছে, গোল টাইপের ঘর টাইপের করা হচ্ছে এই জায়গাটায়। আর মানে বাসের স্ট্রাকচারের কাজ শেষ, এবার সব মানে বাটামের যে স্ট্রাকচারের কাজগুলো কিন্তু চলছে। তো চলো তোমাদের ভেতরটা একটু গিয়ে দেখিয়ে নিয়ে আসি। সামনে একটা দেখো গোল টাইপের যে মানে ঘর টাইপের করা আছে, ভেতরে হয়তো কিছু থাকবে। আর এইখানে দেখো এরকম সব জানলা টাইপের করা হচ্ছে, পুরো কাঠ দিয়ে ঠিক এইরকম টাইপের কিন্তু করা হচ্ছে। এই যে এই জায়গাটায় রাস্তার ভিতর দিকে যাচ্ছি দেখো, এইখানে দেখো এই যে এইখানে দেখো এরকম টাইপের গোল গোল টাইপের সাদা করে গোল গোল টাইপের দেখো এখানে কিন্তু এই যে করা হচ্ছে গোলা গোল। আর এইখানে দেখো সেই বাটামের মানে কাঠের উপর যে বাটামগুলো ওগুলোর উপর দেখো সব মানে কাপড় লাগাচ্ছে। এই যে এই কাপড়গুলো সব কিন্তু লাগে, এরকম কোনো লাঠিগুলোকে সব রং করা হয় মানে একটা সরি মানে তোমার কাপড়গুলো সব লাগাচ্ছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কালারিং সব কাপড় কিন্তু লাগাচ্ছে এই যে দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো জানলা টাইপের পড়ছে এই জায়গাগুলোতে। তো এই যে প্রফুল্লনগর সংস্কৃতি চক্রটা দেখার পর ঠিক তার গা দিয়ে দেখো এই যে পিছন দিক দিয়ে রাস্তা চলে গেছে। এই যে দেখো টোটোটা যাচ্ছে, এই দিক থেকে এগিয়ে গেলে কিন্তু তারপরে যে পুজোগুলো পাবো মানে গিয়ে রামনগর রোডে কিন্তু আমরা উঠবো। চলো যাই। তো দেখো প্রফুল্লনগর সংস্কৃতির চক্রটা দেখার পর তার পিছন দিক দিয়ে এই যে এই রোড ধরে এসছি দেখো, সোজা এসে এই যে এইটা হলো কিন্তু দেখো রামনগর রোড, দেখতে পাচ্ছ। এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা বাহাতে একটা রাস্তা চলে গেছে। আমরা যদি এইদিকে যাই এদিকে পড়বে কিন্তু যশোর রোড, ঠিক আছে। তো আমরা এই দিকেই যাবো এবং যশোর রোডে যাওয়ার আগে তার আগে একটা পুজো কিন্তু পড়বে বারোইপল্লী, সেটা যাবো চলো। তো প্রফুল্লনগর সংস্কৃতি চক্র রোডটা দেখে বললাম তোমাদেরকে যেমন সোজা এসে পিছন দিক দিয়ে রামনগর বাদিকে রামনগর রোড ধরে তারপরে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো দেখো এই যে বারোইপল্লী, দেখতে পাচ্ছ। এই দেখো শিব মূর্তিটা দেখো, এটা হচ্ছে বনগাঁ সব থেকে বড় শিবের মূর্তি কিন্তু এই যে তার পাশেই কিন্তু এই মন্দিরটার পাশেই কিন্তু এই যে দেখো প্যান্ডেলটা। ভাবনাটা কোথাও লেখা দেখতে পেলাম না, তো চলো তোমাদেরকে দেখি কাউকে জিজ্ঞাসা করে। তো ভিতরে দেখো উপরে যে সিলিংটা মানে সেরকম টাইপের দেখো কাপড় টাইপের করে ব্যাঙের ছাতা টাইপের হয় না, সেইগুলো টাইপের করছে, ব্যাঙের ছাতা যেমন টাইপের হয়। আর এইখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে কদবেলের যে খোল হয় সেইগুলো দিয়ে কিন্তু এই যে উপরের যে অংশগুলো মানে সিলিংয়ের যে পার্টটা সেটা কিন্তু
সেই পার্টটা কিন্তু করছে, সিলিংয়ের যে পার্টটা, এই যে ভিতরে যে অংশটা ঠিক এই যে এইটা দিয়ে কিন্তু ভিতরের পুরো জায়গাটা করা হবে, যে কাঁচ টাইপের যেগুলো থাকে না প্লাস্টিকের, এইগুলো দিয়ে কিন্তু করা হবে। নামটা আমার মনে পড়ছে না এটা। তো এই যে এই রামনগর রোড ধরে সোজা চলে আসলাম, দেখো এই হলো দেখো যশোর রোড, দেখতে পাচ্ছ। এই যশোর রোডের আমরা যদি এই বাঁদিকে যাই তাহলে পড়বে হচ্ছে তোমার বনগাঁ 1 নম্বর রেলগেট, আর এই ডান দিকে চলে গেলে কিন্তু ইছামতি নদীর দিক যাবে এটা। তো দুদিকেই মোটামুটি পুজো হয়, এই দুদিকেই পুজো হয়, ওপারেও কিন্তু একটা পুজো হয়। তো সবার প্রথমে কী করবো বলো তো, আমরা ওপারের পুজোটায় যাব, গিয়ে আমরা এই ডান দিকে ইছামতি নদীর দিকে যাবো পুজোগুলো দেখতে। আর এই যে বাঁদিকে যে রেলগেট আছে 1 নম্বর রেলগেট, এদিকের পুজোগুলো সবার শেষে দেখবো, অর্থাৎ এদিকের পুজোগুলো মানে এই পুজোটা দেখে এসে এদিকের পুজো দিকে ঘুরে এসে তারপরে 1 নম্বর রেলগেটের দিকে যাবো। তো চলো যাই ওপারের পুজোটায়। তো দেখো এই যে রামনগরের পরে যে যশোর রোড পড়ছিল, যশোর রোডের ঠিক অপোজিটেই এই যে দেখো মিনিট 3 মতন এগিয়ে আসলেই রোড ধরে এই যে তারপরে যে পুজোটা সেটা হলো এই যে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এই হলো ওনাদের যে প্যান্ডেল, মন্দির টাইপ কিছু করা আছে, এখানে কোনো ভাবনাটা লেখা নেই। চলো সামনে গিয়ে দেখি, জিজ্ঞাসা করি। তো এই হলো দেখো গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ মন্দির টাইপ কিছু করা হচ্ছে, বলছে নাকি 4 ধাম টাইপের কিছু করা হচ্ছে। এই 4 ধাম বদ্রীনাথ, কেদারনাথ, আর মাঝখানে যেটা করা হবে ওটা তোমার এই যে আদি যোগী করা হবে বলছে নাকি, এই মাঝখানে যেটা অংশ, আর মাঝখানে এই সামনে একটা কিন্তু মন্দির করা হবে, এরকম টাইপের কিছু একটা। কিন্তু এই হলো ভেতরের অংশ, ভেতরের অংশ এখনও কোনো কিছুই কাজ হয়নি, মোটামুটি সবে বাসের স্ট্রাকচারের কাজই কিন্তু সবে হয়েছে, এখন অনেক কাজ কিন্তু বাকি আছে ভিতরে। এই যে তো এই যে যশোর রোড থেকে সোজা গিয়ে আমি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবটা দেখে এসে দেখো আবার যশোর রোডে উঠেছি। এই যে এদিকে রামনগর রোড, এই দিক দিয়ে এসেছিলাম, তারপর ওপারে পুজোটা দেখতে গেছিলাম। এবার কি করব, আমি এই ডান দিকে যাব, এই যে ইছামতি নদীর দিকে যাব, সামনেই পড়বে কিন্তু ডান দিকে অভিযান সংঘের প্যান্ডেল। তো চলো যাই। তো দেখো এই যে দেখো যশোর রোড যে মোড়টা সেটা কিন্তু দেখা যাচ্ছিল, এই যে একটু এগিয়ে আসলে দেখো এই যে দেখতে পাচ্ছ বনগাঁ বাস স্ট্যান্ড, বনগাঁ বাস স্ট্যান্ড দেখতে পেলে এই যে, আর অপোজিটে ডান দিকে দেখো এই যে এম বাজার, এই দেখো দেখো পুজোটা কিন্তু দেখা যাচ্ছে, অভিযান সংঘের পুজোটা একদম মিনিট 2 মতো লাগবে এই জায়গাটা কিন্তু আসতে। এই যে তো গান্ধীপল্লী বিবেকানন্দ সংঘের প্যান্ডেলটা দেখার পর আমার অভিযান সংঘের প্যান্ডেলে আসতে সময় লেগেছে কিন্তু আমার ওই 3 থেকে 4 মিনিট মতন। কিন্তু বললাম তোমাদের যে গান্ধীপল্লী বিবেকানন্দ মানে স্পোর্টিং ক্লাবটা দেখার পর সোজা যশোর রোডে এগিয়ে এসে এবার বাদিক বরাবর মানে রামনগরের দিক থেকে ডান দিক, আর গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিংয়ের দিক থেকে আসলে বাদিক বরাবর কিন্তু এই পুজোটা পড়বে। তো চলো যাই। তো এই হলো দেখো অভিযান সংঘের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই যে এই হলো ওনাদের যে প্যান্ডেল, এবং এই প্যান্ডেলটা জিনিস দেখলাম বিশেষ বসে দেখো, দেখো তলা দিয়ে দেখো রাস্তা চলে গেছে, দেখো এই জায়গায় তলা দিয়ে, প্যান্ডেলের তলা দিয়ে দেখো রাস্তা চলে যাচ্ছে, মানে এটা অল টাইম চলবে পুজো অবধি, পুজোর সময়ও কিন্তু থাকবে এরকম। আর এই হলো ওনাদের প্যান্ডেল, দেখো হরিণ টাইপ মানে চটা দিয়ে দেখো হরিণ টাইপ সব করা হয়েছে। দেখো এই মানে তোমার এটা দেখতে পেলাম না, এই যে ওনাদের যে ব্যানারটা রয়েছে 80তম বর্ষ এবছর ওনাদের পুজো, কিন্তু মানে ভাবনাটা দেখতে পেলাম না, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ভেতরে ঢুকতেই দেখো এরকম একটা মানে করা হয়েছে, সিলিংটা এরকম টাইপের একটা ঝাড় টাইপের করা হয়েছে, খাঁচ খাঁচ টাইপের গোল করে। আর এইদিকে দেখো স্পঞ্জ টাইপের যেগুলো হয় না সেইগুলো দিয়ে কিন্তু এখানে সিলিংগুলো করা হয়েছে। আর এইদিকে দেখো সব মানে ঢোক ঢাক ঢোল এই সমস্ত কিছু কিন্তু সব এখানে দেখো রয়েছে, এই যে এই জায়গাগুলোতে করছে। আর এই জায়গাগুলোতে দেখো এরকম সবাই সানাই বাজাচ্ছে বা তবলা বাজাচ্ছে, এই ধরনের সমস্ত কিছু কিন্তু দেখো এই জায়গাতে কিন্তু করা হচ্ছে। এই যে সব মানে এই গেল উপরে স্পঞ্জ টাইপের যেগুলো হয় না সেইগুলো দিয়ে কিন্তু দেখো এই যে স্পঞ্জ টাইপের যেগুলো এগুলো দিয়ে কিন্তু এদের গায়ে পুরো মুড়ছে, সেগুলো দিয়ে কিন্তু সব করাচ্ছে, তবলা বাজাচ্ছে সানাই বাজাচ্ছে, এই যে দেখো পুরো করাচ্ছে। এই ভেতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের। তো এই অভিযান সংঘের প্যান্ডেলের থিম কোথাও খুঁজে পেলাম না, যথাসম্ভব রাজস্থানের মানে রাজস্থানের যোধপুরের কোনো একটা মহল টাইপের কিন্তু কিছু এখানে করছে, মানে রাজস্থানের যে মহল হয় না যে গান বাজনা এই সমস্ত কিছু হয়ে থাকে সেই সমস্ত জিনিস কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। তো দেখো অভিযান সংঘের প্যান্ডেলটা দেখে এসে আবার যশোর রোডের দিকে একটু এগিয়ে আসলে দেখো এই বাঁ হাতে একটা কিন্তু পুজো পড়ে, সরি ডান হাতে একটা পুজো পড়ে, আমি ওটা ঢুকলাম না, আর ওই তোমরা দেখতে পারো ওটাকে। তারপর আরেকটু এগিয়ে আসলেই এই যে বাঁ হাতে কিন্তু আর একটা পুজো পড়বে, দেখো কাঠের দিয়ে ডিজাইন করে একটা সুন্দর দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে গ্রেট ইস্টার্ন যে লোগোটা রয়েছে, এই যে ভোল্টাজে ইলেকট্রনিক্সের দোকান, তার পাশ দিয়ে দেখো একটা রাস্তা চলে গেছে। তো এইখানে কিন্তু দুটো পুজো হয়, ওই পুজোটা দেখে আবার আমি এই যশোর রোডে কিন্তু উঠবো। তো চলো যাই। তো দেখো যশোর রোড থেকে এই যে ঢুকলাম, দেখো ওই যে দেখা যাচ্ছে যশোর রোড, 100 মিটার ঢুকেই এই যে এই হলো বনগাঁ স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ এই যে সামনেই, ভাবনাটা কিছু লেখা নেই। তো চলো ভেতরে ঢুকে তোমাদের দেখা যায়, বাইরে ঠিক এরকম টাইপের ঢাকা দেওয়া আছে, ভেতরে যাচ্ছি চলো। অভিযান সংঘ থেকে একটু এগিয়ে তোমাদেরকে বললাম ডান দিকে একটা পুজো পড়ে, সেটা তোমরা দেখতে পারো। তারপর আরেকটু এগিয়ে বাঁ হাতে যে বললাম যে কাঠ টাইপের একটা ডিজাইন টাইপের করা আছে,
সেই বাদিক দিয়ে তোমরা যদি একদম 100 মিটার ওই রাস্তা থেকেই প্যান্ডেলটা দেখা যায়, প্যান্ডেলের গেটটা দেখা যাবে। তো যদি আসো পড়বে হচ্ছে বনগাঁ স্পোর্টিং ক্লাব। অসাধারণ প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা এবছরের যে ভাবনা সেটা হলো গর্ভধারিণী। পুরো মানে বোঝাতে চাইছে যে আমরা পৃথিবীতে কীভাবে মানুষের যে মারপেট করছি, মা সেই মানে যে বিনাশ করছে সেই জিনিসটাকে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে। গাছের ছাল, পাট, বিচুলি, তারপর জলের যে পাইপ, সেগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হচ্ছে। খুবই সুন্দর কিন্তু করেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো যে বনগাঁ স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ। এবার হচ্ছে এনাদের যে ভাবনা সেটা হলো গর্ভধারিণী, একটা পৃথিবীর গর্ভ করা আছে, সেই গর্ভের ভেতরে আমরা প্রবেশ করব। দেখো এখানে যে বাঁশের চটাগুলো আছে সেই চটা দিয়ে কেটে কেটে কিন্তু এই যে এই প্যান্ডেলের স্ট্রাকচারগুলো করছে, অর্থাৎ একটা গর্ভ টাইপের করছে, তার ভেতর আমরা প্রবেশ করব। এই দেখো ভেতরে দেখো আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সব বাঁশ দেখতে পাচ্ছ, বাঁশের চটা, এই যে বাঁশের চটার এইখানটায় দেখো দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো যে মানে কাঠি হয়, সেই বাস ছোটো ছোটো যে কাঠি হয় সেইগুলো দিয়ে দেখো এই যে ডিজাইনগুলো সব করা হচ্ছে। এই যে এইখানে সব ডিজাইনগুলো সেগুলো সব করা হচ্ছে, ছোটো ছোটো কাঠি যেগুলো হয়, এই যে ডাল, ছোটো ছোটো ডাল কেটে, গাছের ডাল কেটে দেখো এখানে বসে উপর দিকটায় দেখতে পাচ্ছ। এই দেখো সব বিচুলি রয়েছে কিন্তু, এই যে বিচুলি। আর এই যে মাঝখানে যে ফাঁকা অংশগুলো দেখছো না, এইখানে দেখো এই যে পাইপ হয় না জলের যে পাইপগুলো, সেই পাইপের দড়ি দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা করা হচ্ছে। এখানে অনেক কিছু পেন্ট করা হবে এই জায়গাটায়। এই যে ভিতরে ঢুকছি আস্তে আস্তে, দেখো ঠিক এরকম টাইপের সব পেন্টিং রয়েছে। এই যে সব যুদ্ধ হচ্ছে, মানুষ আমরা সবাই যে যুদ্ধ করি সেই জিনিসগুলো এই মানে এই সব ধাপ জড়িয়ে সব ফুটিয়ে তোলা হবে। এইসব দেখো আঁকা হচ্ছে। তারপর এইখানে এসে দেখো মা থাকবে, মা সেই সমস্ত শক্তিকে বিনাশ করবে, তারপরে ভেতরে আবার ঢুকবে। এই যে দেখো সব বাঁশের চটা দেখতে পাচ্ছ, এই যে ছোটো ছোটো চটাগুলোকে সুন্দর করে কেটে কিন্তু এখানে এই যে করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো এইখানে এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই যে পাইপগুলো দেখতে পাচ্ছ, এই পাইপগুলো দিয়ে পাইপের উপর দেখো এই যে দড়ি দিয়ে কিন্তু এগুলো করছে, দেখতে পাচ্ছ। আর এই হলো যে উপরের যে অংশটা দেখো শস্য শ্যামলা কথা যাই দেখতে পাচ্ছ, সব বিচুলি, এগুলো কিন্তু সব বিচুলি কেটে দেখো উপরের ডিজাইনগুলো দেখো করা হয়েছে। আর এইখানটা যে পাইপগুলোকে বসাবে। আর সব থেকে দারুণ জিনিসটা দেখলাম সেটা হলো দেখো প্যান্ডেলের যে মাতৃ প্রতিমা যে জায়গাটা থাকবে না, সেই জায়গাটা দেখো যে আমাদের গাছের ছাল হয় না, সেই গাছের ছাল দিয়ে দেখো এই যে গাছের ছাল কেটে কেটে দেখো ডিজাইনগুলো করে ব্যাপক লাগছে। দেখো গাছের ছাল কেটে কেটে কিন্তু এগুলো সব করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গাছের ছাল কেটে কিন্তু এইটা করা হয়েছে। আর উপর দিকটা কিন্তু বিচুলি রয়েছে। এই যে আর এইখানটা দেখো এই যে এই যে এই যে বিচুলিগুলোকে এরকম পাট পাট করে দড়ি দিয়ে বেঁধে এই যে ঠিক এইগুলো কিন্তু করা হচ্ছে। এই যে তো বনগাঁ স্পোর্টিং ক্লাবে এবছরের ভাবনাটা যদি একটু বলেন। এবছর আমাদের 25তম বর্ষ। আর এবছর আমাদের ভাবনা গর্ভধারিণী। গর্ভধারিণী যেমন আমাদের মা, যেমন রক্ত মাংসের মা আছে গর্ভধারিণী, এখানে আমরা যে পৃথিবী মায়ের কথা বলতে চেয়েছি, যে আমরা যে একই পৃথিবী থেকে জন্মানোর পর এত উন্নত হওয়ার পরেও আমরা নিজেরা নিজেদের মধ্যে যে লড়াই করছি ধর্মের কারণে, জাতির কারণে, বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে, যার ফলে প্রকৃতির কিন্তু ক্ষতি হচ্ছে। এবার যদি আপনারা বলেন প্রকৃতির কী ক্ষতি হচ্ছে, প্রকৃতির ক্ষতি হচ্ছে বলতে যদি কোনো একটা যুদ্ধ হয়, একটা পারমাণবিক বোমা ফেলছে, একটা বিভিন্ন মানুষ মারা যাচ্ছে, প্রকৃতির ধ্বংস হচ্ছে, যার ফলে আমরা সমাজ উন্নত হয়েছে কিন্তু আমরা উন্নত হতে পারিনি। আমরা একই মায়ের সন্তান হয়েও আমরা নিজেদের মধ্যে বিভেদ করছি। সেটা নিয়ে এবছর আমাদের গল্প। এখানে পুরো মণ্ডপে ঘুরলে আপনারা দেখতে পারবেন যে একটা গর্ভ টাইপের করা হয়েছে। প্রথমে আপনারা দেখতে পারবেন যে একটা গর্ভের মধ্যে ঢুকছেন, পৃথিবীর গর্ভের মধ্যে, তারপরে মানুষে যুদ্ধ হচ্ছে, তারপরে একটা জায়গায় এসে দেখবেন যে একটা কোনো শক্তি বা একটা মায়ের রূপ আমাদের এই মানে অসুররূপী যে মানুষরা আমরা আছি সেই মানুষদের বিনাশ করছে। এবং তারপরে আরেকটা পার্টে এসে দেখবেন যে আবার প্রকৃতি শস্য শ্যামলা হয়ে উঠেছে এবং সে গর্ভের মধ্যে মাতৃগর্ভের মধ্যে মায়ের আরাধনা হচ্ছে। এখানে সেই গল্পটা তুলে ধরা হয়েছে। কী কী দিয়ে করা হচ্ছে পুরো প্যান্ডেলের চাষ? বিশেষ করে যেহেতু এটা প্রকৃতি নিয়ে কাজ হচ্ছে, আমি অধিকাংশ জিনিস প্রাকৃতিক জিনিস দিয়ে করা হচ্ছে। গাছের ছাল আছে, বাঁশের চাচ আছে, পাটকাঠি আছে, আপনার বিচুলি আছে, বাঁশের চটার উপরে বহু কাজ আছে, গাছের ডালের কাজ আছে, গাছের পাতার কাজ আছে। এবং এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা দেখেছি যে পুজোর পরে বিভিন্ন রকম জিনিস যেগুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছে, প্রকৃতি বা মাটির ক্ষতি করছে, কিন্তু আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে করার চেষ্টা করেছি, যার ফলে যদি পরবর্তীকালে যদি এটা মিশেও যায় যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয় আমাদের এই পুজোর জন্য বা প্যান্ডেল করার জন্য, সেগুলো আমরা চেষ্টা করেছি যে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে করার কাজটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে লাইটের কাজ কীরকম থাকছে? এরকম লাইটের পুরোটাই থিমের উপরে লাইট থাকবে এবং পুরো স্পট লাইটের কাজ হবে, কোনো বড় লাইটের হবে না, এটা অন্ধকারাচ্ছন্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবে থেকে সকল দর্শনার্থীদের জন্য এটা খুলে দেওয়া হবে? এটা পঞ্চমী দিনে আমাদের উদ্বোধন হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো দেখো এই যে যশোর রোড থেকে এসে এই যে বনগাঁ স্পোর্টিং ক্লাবটা দেখেছিলাম, দেখে আবার এই সামনে আরেকটু গেলে আরেকটা পুজো পড়বে, সেটা হলো পেয়াদাপাড়া
পুজো। এই যে সামনে গেলে কিন্তু আরেকটু সামনে গেলে কিন্তু পুজোটা পড়বে। দেখো এই যে বনগাঁ স্পোর্টিং ক্লাব দেখায় আসার পর একটু এগিয়ে আসলেই দেখো এই যে ডান দিকে দেখো একটা গলি যাচ্ছে, এই যে এদিকেও কিন্তু পুজো হয়। এদিকে আমি যাবো না, এদিকে লাস্টের দিকে আসার সময় ওদিকে ঢুকবো, এদিক থেকে যশোর রোডে বেরিয়ে যাবো। এই যে ডান দিকে কিন্তু দেখো এই যে পুজোটা চলে যাচ্ছে। এই যে এইদিকে সোজা যদি যাই আমি, এই যে সোজা গিয়ে একটু এগিয়ে গিয়ে বাদিকেই কিন্তু পরে আর একটা পুজো কিন্তু পড়বে। এটা দেখে আমি আবার যশোর রোডে উঠে যাবো। এই দেখো এদিকেও কিন্তু অনেক পুজো হয়, এদিকে আমি আসার সময় যাবো। এই যে এদিক থেকে ঘুরে ওদিকে যাই, কারণ পুজোটা অনেকটা দূর পড়বে, তো এদিকে যাই চলো। তো দেখো এই যে গলি দিয়ে ঢুকেছিলাম, গলিতে এসেই এই যে বাঁ হাতেই দেখো এই যে পুজোটা কিন্তু হচ্ছে একদম বাঁ হাতে। এই যে দেখা যাচ্ছে দেখো এই যে পেয়াদা পাড়ার যে পুজোটা, এই প্যান্ডেলের কাজ চলছে, এই যে এই জায়গাটায় কিন্তু হচ্ছে। এই যে তো এই যে পেয়াদাপাড়া দেখে আবার ব্যাকে এসে এই যে আমি কিন্তু এদিক থেকে এসেছিলাম বনগাঁ স্পোর্টিং ক্লাবটা দেখে, এই যে পেয়াদাপাড়া দেখলাম। এবার এই সোজা চলে গেলে আবার কিন্তু আমি যশোরে উঠবো। তো চলো এই সোজা গিয়ে আমি এবার যশোরে ফের উঠি। তো দেখো এই যে পেয়াদাপাড়া থেকে দেখে বেরিয়ে এই যে বাঁদিকে এসে এই যে মোড়টা পড়েছে, এটাকে বলা হয় বাটার মোড়। দেখতে পাচ্ছি বাটার মোড়। এদিকে আমি অভিযান সংঘ প্যান্ডেলটা ওইদিকে ছিল, এবার আমি কি করব এই যে এই বাঁদিকে যাবো। বাঁদিকে কিন্তু ইছামতি নদীর যে ব্রিজটা সেটা কিন্তু পড়বে, এই সামনেই পড়বে। দেখো গেট দেখা যাচ্ছে আর একটা প্যান্ডেলের ওই যে আয়রন গেটের যে প্যান্ডেলটা। তো চলো। তো দেখো যশোর রোড ধরে সোজা এগিয়ে এসে দেখো আমি একটা ব্রিজে চলে এসেছি। এই ব্রিজ এই হলো দেখো ইছামতি নদী, দেখতে পাচ্ছ। এই ইছামতি নদী টাকির কাছে আমাদের বাংলাকে দুভাগ করেছে, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ। এখানে দেখো কত ছোট, আর টাকির কাছে কি বিশাল বড় নদী আর কি তেল। আর এখানের অবস্থা দেখো এই হলো। তো এই দিক থেকে গিয়ে এই যে এই ব্রিজটা যেখানে শেষ করে না, ডান দিকে একটা পুজো পড়বে। দেখো এই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে। এবার কী করবো, এই প্যান্ডেলগুলো দেখে আসার পর কিন্তু আমরা দেখো ওই দেখো ওই ব্রিজটা দেখে রাখো, যাওয়ার সময় আমরা ওই দিক থেকে যাবো, ওই ব্রিজটা থেকে যাব। তো চলো এই ব্রিজটাকে শেষ করে আগে এই প্যান্ডেলটা আয়রন গেটের প্যান্ডেলটা দেখে আসি। খুব ফেমাস পুজো কিন্তু বনগাঁ অঞ্চলের এইটা। তো দেখো এই যে ব্রিজটা শেষ করলাম, ব্রিজটা শেষ করেই দেখো এই জায়গা ডান দিকে এই যে দেখতে পাচ্ছ গেট, আয়রন গেটের যে গেট। এই যে ব্রিজটা শেষ করেই এই ডান দিকে কিন্তু মোটামুটি একটুখানি গেলেই কিন্তু পুজোটা পড়বে। তো চলো যাই। তো দেখো পিয়াদাপাড়া ঠাকুরটা দেখার পর আবার তোমাদের বললাম যশোর রোড ধরে ইছামতি নদীটা মানে পার হলাম। ইছামতি নদীটা পার হয়ে ব্রিজটা পার হয়ে ডান দিকে কিন্তু মানে ডান দিকে রোড থেকে মিনিমাম 200 মিটারের পরেই কিন্তু যে আয়রন গেটের পুজোটা সেটা পাবো। আর তোমার পিয়াদাপাড়া থেকে এখানে আসতে আমার সময় লাগলো ওই মিনিট 5-6 মতন কিন্তু আমার সময় লাগলো। তো চলো তোমাদেরকে দেখাই এবছরে এনাদের যে ভাবনা, সেটা হলো তোমার থাইল্যান্ডের কোনো এক বৌদ্ধ মন্দির। তো দেখো মেন রোড থেকে 100 মিটার আর অভিযান সংঘ থেকে এখানে আসতে আমার ওই মোটামুটি 8 থেকে 9 মিনিট মতো লাগলো। এসেই এই হলো আয়রন গেটের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ এই হলো সব বাঁশের স্ট্রাকচার, বিশাল উঁচু কিন্তু করা আছে। পুরো একটা মাঠের মধ্যে বিশাল বড় মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যেই কিন্তু এই আয়রন গেটের পুজোটা কিন্তু করা হয়। ব্রিজ থেকে তোমাদের দেখালাম, দেখা যাচ্ছিলো অনেকটাই উঁচু কিন্তু করা হয়। চলো চলো সামনের দিকে যাই। তো দেখো প্যান্ডেলের ঠিক পাশে এই যে এখানটা একটা জায়গায় দেখো এই যে সব কাজ কিন্তু দেখো হচ্ছে, সব ভিতরের যে কাজগুলো দেখো প্লাই দিয়ে যে কাজগুলো সেগুলো কিন্তু হচ্ছে। এই দেখতে পাচ্ছ এই যে প্লাই দিয়ে ঠিক এইরকম টাইপের সব দেখতে পাচ্ছ, প্লাই দিয়ে ঠিক এইরকম টাইপের সব ডিজাইন কিন্তু দেখো পুরো করা হয়েছে। তোমাদের ওই দিকটা গিয়ে দেখাচ্ছি, ওই দিকটাতেও রয়েছে পিছন দিকটায়, এগুলো সব বিভিন্ন জায়গায় বসবে প্যান্ডেলে। এই যে ভিতরের যে অংশগুলো ঠিক এইরকম টাইপের সব ডিজাইনগুলো দেখো, ভিতরের সব ডিজাইনগুলো ঠিক এরকম টাইপের কিন্তু হচ্ছে। এই যে এখানে সব পিলার হচ্ছে, এগুলো সব উপরে বা ভিতরে সব জায়গায় কিন্তু সেট হবে এই যে এইগুলো। তো দেখো প্যান্ডেলটা ঠিক এরকম টাইপের কিন্তু হবে, থাইল্যান্ডের কোনো একটা বৌদ্ধ মন্দির টাইপের কিন্তু ব্যাপারটা কিন্তু করা হচ্ছে। এই যে ঠিক এইরকম টাইপের কিন্তু হবে। তো এই হলো দেখো যে ভিতরের অংশ ঠিক এইখান থেকে নেবে এই ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের করা হচ্ছে। দেখো এই উপরের সিলিংটা দেখাচ্ছে, দেখো এখানটা একটা ঝাড় থাকবে এই জায়গাটা, দেখো উপরটা ঠিক এরকম টাইপের কিন্তু করা হয়েছে। তো এই পুরো ভিতরের অংশটা এখন অনেক কাজ বাকি আছে। আর এইখানটা আমাদের যে ঠাকুরটা থাকবে কিন্তু পুরো সিলিংয়ের কাজটা ঠিক এইরকম টাইপের ভাবে কিন্তু এই যে ঠিক এরকম টাইপের ভাবে কিন্তু হচ্ছে পুরো সিলিংয়ের যে কাজটাই যে পুরো, আর উপরটা ঠিক এরকম টাইপের। তো দেখো ব্রিজটা শেষ করে এই যে ডান দিকে ঢুকেছিলাম, এবার আবার ওখান থেকে বেরিয়ে এই যে একটু এগিয়ে এসে দেখো অটো স্ট্যান্ড, এই বাঁ দিকে যাবো। এই দেখো ঘড়ি মোড় দেখতো, মতিগঞ্জ মোড়, এদিকে কিন্তু সব ঠাকুরগুলো তারপরে পড়বে, এই দিকে যাবো এবার। তো দেখো তোমাদেরকে যেটা বললাম যে আয়রন গেটের প্যান্ডেলটা দেখে আসার পর আবার যশোর রোডের দিকে একটু এগিয়ে এসে বাঁ দিকে ঢুকলাম, ঢুকেই দেখো ঘড়ি মোড়ের দিকে ঢুকলাম। এই যে
দেখতে পাচ্ছ এটা হলো না 15 পল্লী যুবগোষ্ঠী, পরপর দুটো প্যান্ডেল, পিছনে একটা প্যান্ডেল হয়েছে। এই হলো 15 পল্লী যুবগোষ্ঠী, দেখো টিন দিয়ে কিন্তু প্যান্ডেল করা হয়েছে। এবছর এনাদের ভাবনা কিছু লেখা নেই, 60তম বর্ষ। এই দেখো টিন দিয়ে কিন্তু প্যান্ডেলটা করছে, তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি, দেখি। এই যে দেখো টিন দিয়ে সব করছে, তো তোমাদেরকে ভেতরে যাই দেখি কেমন টাইপের সব প্যান্ডেল করছে। তো সবে টিনের কাজ, আর এই হলো দেখো স্ট্রাকচারগুলো তৈরি করেছে, আর এই হলো টিন দিয়ে। বাহ, ভিতরে তো বেশ উপরে বেশ ভালো কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। বাসি বাসি টাইপের করেছে দেখো, পাটকাঠি দিয়ে। এই যে বাসি বাসি টাইপের কিন্তু হচ্ছে, এখন অনেক কাজ বাকি। এই যে এগুলো কাগজ দিয়ে, সরি এই যে কাগজ দিয়ে করছে, কাগজ দিয়ে এরকম টাইপের সব ডিজাইন করে সেগুলো সব কিন্তু এই যে উপরে ঝোলাচ্ছে, এই যে জাল টাইপের করে এই যে উপরে কিন্তু ঝোলাচ্ছে। এই যে আর এইখানটাও তো ঝোলাবে, পুরো উপরটাতেই ঝোলাবে, আর এইখানটাতে ওনাদের ঠাকুর কিন্তু থাকবে। এই যে তো দেখো এই যে 15 পল্লী যুবগোষ্ঠীর পুজো, ঠিক তার পিছনে দেখো আর একটা, এই যে অটো স্ট্যান্ড হয়েছে আমি জানি না, এই আর একটা পুজো দেখতে পাচ্ছ, এই যে আর একটা প্যান্ডেলে যে পুজো। আর এই যে এই পুজোটা দেখার পরে এই যে পিছনেই দেখো এই যে ঘড়ি ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ, এটাকে তোমার ঘড়ি মোড় বা মতিগঞ্জ মোড়ও বলে। আমি কি করব, এইবার ওই যে ওপারটায় যাব, ওপারটায় একটা ঠাকুর রয়েছে, সেটা হলো এগিয়ে চলো সংঘ। তো ওই দিকটায় আগে যাব, ওদিকটা দেখে আবার এখানে ফিরে এসে এই বাঁ দিক বরাবর আবার যাব কিন্তু। তো ওই দিকটা ওপারটায় আগে যাই, চলো তাহলে এগিয়ে চলো সংঘের দিকে, চলো এগিয়ে যাই। তো এই হলো দেখো ক্লক টাওয়ার, মানে ঘড়ি মোড়, এই জায়গাটাকে বলা হয় ঘড়ি মোড় বা মতিগঞ্জ মোড়ও বলে, দুটোই বলে, মতিগঞ্জ মোড় বা ঘড়ির মোড়। তো এই সোজা একটা প্যান্ডেল হয় যেটা এগিয়ে চলো সংঘ, আর তারপরে এইদিকে হয় প্যান্ডেল। আমরা এদিকে যাব, প্রথমে কী করলো সোজা একটা প্যান্ডেল দেখে আসবো এগিয়ে চলো সংঘ, দেখে এসে তারপর এদিকে যাবো, এদিকে তারপর ইছামতির নদী কিন্তু আবার এদিকে বলে, আর একটা ব্রিজ দেখালাম সেই দিক থেকে যাব। তো চলো আগে সোজা গিয়ে এগিয়ে চলো সংঘটা দেখে আসি। তো দেখো এই যে ঘড়ির মোড় থেকে সোজা এসেছি, দেখো এই যে ঘড়ির মোড় দেখা যাচ্ছে, ওই মিনিট 4-5 মতন হেঁটে ডান দিকে দেখো এই যে একটা পেট্রোল পাম্প, এইচপি পেট্রোল পাম্প। আর এই হলো দেখো পুজো দেখতে পাচ্ছ, যে লরি রাখা রয়েছে, এই যে পিছনেই কিন্তু পুজোটা হচ্ছে। এই যে দেখো এগিয়ে চলো সঙ্গে যে পুজো, তো চলো যাই। তো এই হলো দেখো এগিয়ে চলোর সঙ্গের যে প্যান্ডেল, এই যে 60তম বর্ষ এবছর এনাদের ভাবনা হলো। দেখো এখানে লেখা রয়েছে স্বামী নারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম, স্বামীনারায়ণ মন্দির কিন্তু করা হবে এবছর এনাদের ভাবনায়। তো এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি আছে তোমার এগিয়ে চলো সঙ্গের প্যান্ডেলে। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো স্বামীনারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম, দেখতে পাচ্ছ। এদিকে দেখো এদিকে 4টে মন্দির করা আছে যেখানে শিবলিঙ্গ থাকবে, এদিকেও কিন্তু 4টে মন্দির করা হচ্ছে যেখানে শিবলিঙ্গ থাকবে। আর এই দেখো মাঝখানে দেখো একটা ফোয়ারা টাইপের করা হয়েছে, সিমেন্ট দিয়ে করেছে, ফোয়ারা করেছে। আর এখানে দেখো দুপাশে দুটো গেট কিন্তু রয়েছে, আর এইখানেও দেখো দুদিকে দুটো একটা গেট রয়েছে, আর এইদিকে একটা গেট রয়েছে। আর এই দেখো ফাইবার দিয়ে বোধহয় কাজগুলো হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কীরকম টাইপের জিনিসটা দিয়ে করছে। ও না না, হ্যাঁ প্লাস্টিক না এগুলো, এই যে প্লাস্টিকের এই যে যেগুলো হয় না বোর্ড টাইপের যেগুলো হয়, সেগুলো দিয়ে কিন্তু এই প্যান্ডেলের যে এগুলো সব কাজগুলো কিন্তু হচ্ছে। যে প্লাস্টিকের যে ফাইবার না সরি, এইগুলো দিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো এগিয়ে চলো সঙ্গের যে প্যান্ডেল, এবছর এনাদের ভাবনা দেখো স্বামীনারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম, এই যে দেখতে পাচ্ছ সেটাই কিন্তু এখানে তো করা হচ্ছে। এই যে তো চলো আস্তে আস্তে এগিয়ে যায়। দেখো দুটো গেট হচ্ছে, এই একটা গেট আর এই একটা গেট দেখতে পাচ্ছ, দুটো গেট হচ্ছে। তো আমি যে কোনো একটা গেট দিয়ে সিঁড়ি করেনি, তো একটা গেট দিয়ে যদি আমি ঢুকি তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে সামনেই দেখো একটা ফোয়ারা রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে কিন্তু একটা পুরো সিমেন্ট দিয়ে করে পার্মানেন্ট করে সিমেন্ট এখানে একটা ফোয়ারা হবে। আর দেখো দু সাইডে দেখো সব মন্দির হচ্ছে, এই যে এখানে কিন্তু শিবলিঙ্গ থাকবে, এই যে এদিকেও থাকবে 4টে, আর এইদিকেও কিন্তু 4টে দেখো মন্দির করা আছে যেখানে শিবের মূর্তি থাকবে, মানে শিবলিঙ্গ থাকবে এইখানে। আর এই কিন্তু সব প্লাস্টিক যেগুলো হয় দেখেছো তো, প্লাস্টিকের যে বোর্ডগুলো হয় না ব্যানার করে, সেইগুলো দিয়ে কিন্তু এগুলো সব মারছে। এই ভেতরে দেখো এই যে লাল টাইপের এগুলো কিন্তু আমাদের যেমনটা বললাম যে প্লাস্টিকের যেগুলো হয় না বোর্ড টাইপের যেগুলো হয়, সেইগুলো দিয়ে কিন্তু করছে। দেখো তোমাদের আমি যাচ্ছি ভেতর দিয়ে, একটু নিচু হয়ে যেতে হবে। এখানে সব বাসের করা আছে, বাস রাখা রয়েছে। এই যে ভেতরে প্রবেশ করছি, এই দেখো ভেতরে সব শোলা দিয়ে দেখো ও না ফোম দিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে। যে ভেতরে যে ফোমগুলো দিয়ে হয় না সেই ফোমগুলো দিয়ে ব্যাপক লাগছে। এই হলো দেখো ভেতরের যে অংশের যে কাজটা, শুধু তোমাদের দেখাচ্ছি, শুধু দেখো অসাধারণ লাগে। দেখো এগুলো যে কাজ টাইপের যেগুলো কাগজগুলো হয় না যেগুলো গ্লেস করে, সেইগুলো দিয়ে কিন্তু ভেতরে সব ডিজাইনগুলো দেখো
পুরো ভেতরের ডিজাইনটা কিন্তু করা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই হলো পুরো উপরের যে অংশটা। তো দেখো এগিয়ে চলো সঙ্গ দেখার পর আবার কিন্তু চলে আসলাম আমি ঘড়ি মোড়ের সামনে। এই যে সোজা গিয়ে আমি এগিয়ে চলো সঙ্গ দেখে এসেছিলাম। এইবার আমি যাব কিন্তু এই বাঁ দিক বরাবর কিন্তু আমি যাব, মানে ওই দিক থেকে বেরিয়ে ডান দিকে, আর এদিক থেকে তোমার বাঁ দিক বরাবর যাব। তো চলো যাই। তো দেখো ওই যে ওই ব্রিজটা দিয়ে কিন্তু আমি গিয়েছিলাম, এবার আমি এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। এই যে ওই ব্রিজটা দিয়ে কিন্তু আমি গিয়েছিলাম, দেখো এবার আমি এই ব্রিজটা দিয়ে যাব। এই যে সামনেই দেখো পড়বে এই যে। তো দেখো যে ব্রিজ থেকে এগিয়ে এসে দেখো বনগা পৌরসভা, পৌরসভা না, এটা একটা লাইব্রেরি। এখন শুনলাম পৌরসভাটা ওইদিকে লেখা, কিন্তু এটা একটা লাইব্রেরি। ঠিক তার পাশেই দেখো এই যে জাগ্রত সংঘের প্যান্ডেলটা, দেখো লেখা দেখো আই লাভ বনগা, দেখতে পাচ্ছ? এইখানেই হচ্ছে কিন্তু জাগ্রত সংঘের প্যান্ডেলটা। এই হলো ওনাদের বাইরে কোনো একটা খেলার মাঠ। এই দেখো সব স্টেডিয়াম টাইপের করা আছে, বসার জায়গা। তো চলো ভিতর দিকে যাই, দেখি কেমন কাজ হচ্ছে। দেখো এই হলো দেখো বনগা জাগ্রত সংঘের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ? এই যে দেখো গাছের গুড়ি তৈরি করছে, এই দেখো গাছের গুড়ি তৈরি করছে এই যে। আর এইখানে দেখো এই যে বাঁশের যে বাঁশ গাছগুলো হয় না, যে শুকিয়ে যাওয়া যে বাঁশ গাছের ডালপালাগুলো সব দেখো এখানে রয়েছে। অর্থাৎ কোনো মানে গাছ টাইপের কিছু করতে কিন্তু চাইছে। এই দেখো সব গাছের গোড়াগুলো সব করা হয়েছে। আর এইখানগুলোতে দেখো এই যে দেখতে পাচ্ছ পাতা পাতা টাইপের করে, দেখো সাদা সব পাতা পাতা এগুলো সব ঝোলাবে। দেখো পুরো উপর জুড়ে কিন্তু মনে হয় পাতাগুলোকে সব ঝোলাবে। এই দেখো সাদা সাদা মতন করে কিন্তু ঝোলাবে। আর লাইটগুলো যখন পড়বে না খুব ভালো লাগবে। এই যে গাছের সব মানে যে গোড়াগুলো হয় সেগুলো কিন্তু দেখো করছে, এই ফোম দিয়ে দেখো করছে এই যে এইগুলো কিন্তু। তো দেখো এই যে ব্রিজ থেকে এসে এই যে জাগ্রত সংঘের যে প্যান্ডেলটা এটা দেখলাম, দেখার পর আবার বেরিয়ে এই যে এখান থেকে বেরিয়ে এই যে এই সোজা কিন্তু যাবো। এখানে প্রতাপগড়ের যে প্যান্ডেল সেগুলো কিন্তু হয়, এদিকে যাব। তো দেখো জাগ্রত সংঘের প্যান্ডেল দেখে একটু এগিয়ে আসলে, ওই মিনিট 5 মতন এগিয়ে আসলেই এই দেখো এই হলো প্রতাপগড়ের যে পুজো। এই যে দেখতে পাচ্ছ মিনি তোমার মনুমেন্ট দেখতে পাচ্ছ, এই যে প্রতাপগড়ের পুজো, যেটা দেখো বিশাল কিন্তু হাইট কিন্তু করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বনগাঁর ম্যাডক স্কয়ার। এই যে চলো দেখাই। তো এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে তোমার বনগাঁর সব থেকে ফেমাস পুজো, সেটা হলো প্রতাপগড়ের পুজো। এটা নাকি বনগাঁর ম্যাডক স্কয়ার বলা হয়ে থাকে। দেখো এই হলো আমার পিছনে দেখো প্যান্ডেল, বিশাল কিন্তু হাইট করা হয়েছে। আর এই যে এদিকটা দেখো সব মানে তোমার সোলার যে কাজগুলো সেগুলো সব এদিকটা জুড়ে করা হচ্ছে। পুরো মাঠ জুড়ে দেখো সব সোলাগুলো সব রাখা হয়েছে, পুরো মাঠ জুড়ে দেখো দেখতে পাচ্ছ। দেখো সব সোলাগুলো এদিকে সব রাখা হয়েছে, কাজ করে সব এদিকেও কিন্তু রাখা আছে। এখানে কিন্তু মেলা বসে পুরো মাঠটা জুড়ে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো এই হলো দেখো বনগাঁর যে প্রতাপগড়ের মাঠে যে পুজো। এই যে এবছর ওনাদের থিম হলো হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির। এই যে দেখতে পাচ্ছ এই দেখো পুরো মাঠে দেখো সোলার দেখো রাখা রয়েছে। দেখো সোলার সব মন্দির মন্দির টাইপের করেছে, মানে এর উপর যে কাজগুলো হবে না সে দেখো সোলার রয়েছে, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। আর এই যে এইখানে দেখো সোলার লার, এই যে সব সোলার দিয়ে সব কাজগুলো কিন্তু হচ্ছে, বিভিন্ন ধরনের ডিজাইন যেগুলো সেগুলো কিন্তু সোলার সব এইখানে করছে। দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে কিন্তু দেখো সব রয়েছে। এই যে এদিকটাতে রয়েছে, এদিকে সব প্লাইয়ের কাজগুলো কিন্তু হচ্ছে। এই যে এদিকে দেখো সব প্লাইয়ের কাজগুলো হচ্ছে। আর দেখো হাইটটা দেখো কি বিশাল। এই যে দেখো এইখান থেকে উপরে উঠে এই দিক থেকে কিন্তু এন্ট্রি তোমাদের করতে হবে। এই যে তো দেখো শোলা কেটে কেটে এইগুলো সব মূর্তিগুলো দেখো তৈরি করেছে, যে শোলা দিয়ে ডিজাইন করে দেখো সব। এই যে দেখতে পাচ্ছ এইখানে সব মূর্তিগুলো দেখো এই যে শোলা দিয়ে কেটে কেটে কিন্তু এরকম ধরনের সব ডিজাইন কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু করছে। ওদিকে আর যাচ্ছি না কারণ কাজের অসুবিধা হবে, তো যাচ্ছি না। দেখো শোলা দিয়ে দেখো কি সুন্দরভাবে দেখো কেটে দেখো সব মূর্তিগুলো দেখো বানাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এ দেখো শোলা দিয়ে কি সুন্দরভাবে কাজটা করছে। শুধু দেখো এ দেখো কি সুন্দরভাবে দেখো নিখুঁতভাবে দেখো শোলা দিয়ে কিন্তু কাজগুলো করছে। এই যে তো দেখো এই যে সব প্লাইয়ের কাজগুলো দেখো এই জায়গাটায় হচ্ছে। আর দেখো সোলার কাজগুলো দেখো পুরো মাঠ জুড়ে সব রেখেছে। দেখো এই যে দেখো সোলারের সব ডিজাইনগুলো ঠিক দেখো এই যে এইরকম টাইপের সব দেখো করা আছে। এগুলো সব কিন্তু পুরো দেয়াল জুড়ে কিন্তু হবে। দেখো পুরো মাঠ জুড়ে দেখো সব শুকাতে দিয়েছে, বা এরকম গাটা দিয়ে মেরেছে তাই শুকাতে দিয়েছে, ঠিক আছে। আর এই পুরো বডি স্ট্রাকচারে কিন্তু এগুলো সব দেওয়া হবে। এই যে সব প্লাইয়ের কাজগুলো কিন্তু এখানে চলছে। এটা পুরো সামনের অংশটা এটা।
ও যদি প্যান্ডেলের ভেতরে ঢুকি সামনেটা ঠিক এইরকম টাইপের গোল টাইপের করে এরকম টাইপের সব স্ট্রাকচারগুলো করা আছে ভেতরে। এখানে সব বাটামের কাজগুলো চলছে। আমি খুব সাবধানে ভেতরে ঢুকছি, তোমাদের দেখাচ্ছি ভেতরটা কাজটা। এই যে দেখো, হ্যাঁ ভিতরের যে কাজটা ঠিক এইরকম টাইপের, পুরো ভেতরের ডিজাইনগুলো কিন্তু দেখো। এই যে ভেতরে ঠিক এইরকম টাইপের যে কাজগুলো, যে প্লাস্টিকগুলো হয় না, ভিতরের ঠিক ডিজাইনটা ঠিক এইরকম টাইপের। ব্যাপক লাগছে কিন্তু দেখো, গোল্ডেন পুরো ভেতরটা দেখো তোমার গোল্ডেন কালার করেছে, মানে ব্যাপক লাগছে। এই যে পুরো ভেতরটা ঠিক এইরকম টাইপের দেখো ডিজাইন করে। আর উপরে চূড়াটা দেখো, ওয়াও কি সুন্দর দেখো, ফোম দিয়ে মানে শোলা দিয়ে দেখো পুরো প্যান্ডেলের যে এই উপরের অংশর যে কাজটা কিন্তু পুরো শোলা দিয়ে কিন্তু হচ্ছে। এই যে তো দেখো প্রতাপগড়টা দেখে, ওই যে প্রতাপগড় দেখার পর একটু এগিয়ে আসলেই সামনেই কিন্তু এই দেখাটা মন্দির। এই হলো বলাকা সমিতি। দেরিতে শুরু করে কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুব ভালো করে প্রতি বছরই, আগের বছরও খুব সুন্দর করেছিল। এই হলো দেখো বলাকা সমিতির যে প্যান্ডেল, সবেমাত্র বাসের স্ট্রাকচার কাজ শুরু করেছে, ভালো করে এমনি ছোটোর মধ্যে কিন্তু খুব আগের বছর খুব সুন্দর করেছিল, পুরো পাটের কাজ করেছিল আগের বছর। এই হলো ওনাদের ৭৭তম বর্ষে কিন্তু ওনাদের পুজো। ঠিক আছে, এটা দেখে আমি কিন্তু আবার ফিরে যাব তোমার প্রতাপগড়ের দিকে। চলো যাই। তো দেখো এই যে বলাকা সমিতিটা দেখে আবার কিন্তু আমি প্রতাপগড়ের প্যান্ডেলের সামনে এসলাম। এই যে এবার ব্যাকের দিকে যাব। এই যে আবার ব্যাকে একটুখানি এগিয়ে গেলে দেখবে ডান দিকে একটা রাস্তা পড়ছে। এই দেখো গেটগুলো দেখা যাচ্ছে, এই ডান দিকে একটা রাস্তা পড়বে। ওই রাস্তা ধরে পরের যে প্যান্ডেল সেটা হলো চরকতলা স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে আমরা যাব। তো দেখো এই যে তোমাদের যেমন বললাম যে প্রতাপগড়ের প্যান্ডেলটা দেখে এই যে ব্যাকে এসে এই যে দুটো গেট দেখতে পাচ্ছি, একটা গেট আর এই যে একটা গেট দেখতে পাচ্ছি। এই দুটো গেটের মাঝখানে দেখো এই যে ডান দিকে দেখো একটা রাস্তা চলে যাচ্ছে। এই ডান দিকে সোজা রাস্তা গেলেই কিন্তু আরও 3টে পুজো পড়বে, চরকতলা স্পোর্টিং ক্লাব আর আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাব। এই যে এইদিকে যাবো কিন্তু। এই যে দেখো চিহ্ন দেখো, এই একটা গেট আর এই যে দুটো গেটের যে করেছে তোমার প্রতাপগড়ের যে দুটো গেট করেছে তার ঠিক মাঝখান দিয়েই ডান দিকে কিন্তু রাস্তাটা চলে গেছে এই যে এইদিকে। তো দেখো সোজা এসে রোডটা কিন্তু আবার দুটো ভাগ হয়ে গেছে। দেখো এই যে এদিকে একটা চলে যাচ্ছে, এদিকে একটা চলে যাচ্ছে। এদিকেও পুজো হয় আর এদিকেও কিন্তু পুজো হয়। তো প্রথমে কি করব, আমি এদিকে যে পুজোটা চরকতলা স্পোর্টিং ক্লাবটা দেখে আসবো, দেখে এসে তারপর আবার এইখানে এসে এইদিকে যাব কিন্তু। তো চলো আগে এই পুজোটা দেখে আসি। তো দেখো যে রোডটা ধরে সোজা ডান দিকে এগিয়ে এসে এই যে সামনে একদম এই যে এই পুজোটা পড়ে চরকতলা স্পোর্টিং ক্লাবের যে পুজোটা, এরকম টাইপের সামনে খুঁজে দেখো এই যে ঘর করে যে বিচুলি দিচ্ছে উপরে। সামনে একটা দেখো ডিম্বাকৃতি টাইপের এরকম একটা অংশ করা হচ্ছে। এই যে এই অংশটা করা হচ্ছে আর এইখানটা দেখো চালা টাইপের ঘর করা হয়েছে। আর এখানে করা হচ্ছে যে তাদের মাথায় দেখো বিচুলি দিচ্ছে। আর এগুলো সব বাটামের কাজ করে এখানে তারা গোল টাইপের করেছে। তো দেখো চরকতলা স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা দেখে আমি কিন্তু দেখো আবার কিন্তু সেই যে 3 মাথার মোড়ের সামনে চলে আসলাম। এই যে প্রতাপগড়ের প্যান্ডেলটা দেখে এই যে এদিক দিয়ে এসেছিলাম, এসে কী করেছিলাম আমি এই যে ডান দিকে চরকতলা স্পোর্টিং ক্লাবটা দেখেছিলাম। এবার আমি কোন দিকে যাবো বলো তো, এই যে বাঁ দিকে, এই যে এই ডান দিক বাঁ দিক থেকে সোজা গিয়ে এই ডান দিকে কিন্তু তারপরে আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা পড়বে। তো চলো যাই। তো দেখো সোজা এসে রোডটা কিন্তু আবার দুভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু যাব এই যে এই ডান দিকে কিন্তু যাব, এই যে এই ডান দিকে কিন্তু যাব, এইদিকে সোজা যাবে না, এই ডান দিকে কিন্তু যাবে এই যে এইদিকে। তো দেখো ডান দিক থেকে এসে আবার কিন্তু এখানে দেখো রাস্তাটা 4 মাথায় ভাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ একটা বাচ্চা দেখো মা কোলে করে রয়েছে, দেখতে পাচ্ছ 4 মাথায় ভাগ হয়েছে। এইবার কি করব না, আমরা এই ডান দিকে যাবো। এই ডান দিকে পরপর দুটো পুজো কিন্তু ওই যে ডান দিকে তোমার পড়বে হচ্ছে অ্যাথলেটিক ক্লাব, একটা হচ্ছে আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাব আর একটা হলো পশ্চিম পাড়া বোধহয়। দুটো পুজো কিন্তু পরপর পড়বে। তো এই দিকে কিন্তু আমরা যাবো এই যে এইদিকে। তো এই যে 4 মাথার মোড়ের সামনে থেকে এসেই এই যে দেখো একদম এই যে আমলা অ্যাথলেটিক ক্লাবের এই যে আমাদের যে ক্লাব, আর ক্লাবের থেকে দেখো এই যে বাইরে দেখতে পাচ্ছ ফাঁকা আবার এইখান থেকে এই যে এই ডান দিকে ঢুকে গেলে কিন্তু পুজোটা কিন্তু পড়বে। গলির ভেতর একদম একটা মাঠ রয়েছে, সেই গলির ভেতরে কিন্তু ওনাদের যে প্যান্ডেলটা সেটা কিন্তু হচ্ছে। তো চলো ভেতর দিকে যাই। তো এই হলো দেখো আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের যে প্যান্ডেল। এই যে দেখো বাসের স্ট্রাকচারের কাজ আছে, বাসা বাটামের কাজ চলছে। প্রথমে এই বাড়িটাকে দেখে আমি ভেবেছিলাম মানে এটাও প্যান্ডেলের একটা অংশ, কিন্তু না, বাড়ি হচ্ছে। আর এই হলো ওনাদের যে প্যান্ডেল। এই প্যান্ডেলগুলো অনেক দেরিতে শুরু হয় কিন্তু ভালোই করে কিন্তু এই যে। তো চলো ভেতর দিকে যাই, দেখি কতটা। তো এই হলো দেখো ভেতরের যে অংশটা ঠিক এই রকম টাইপের কিন্তু ডিজাইন করছে। কি দিয়ে করছে তোমাদেরকে আমি বলছি, আগে দেখাই তোমাদের। ঠিক এই রকম টাইপের দেখো এই পুরো ভেতরের যে অংশটা না ঠিক এই রকম টাইপের ডিজাইনগুলো দেখো
এই যে পুরো এই যে এরকম টাইপের ডিজাইনটা করছে, এই যে পুরো চারিদিকটা ভেতরের ডিজাইনটা ঠিক এরকম টাইপের করছে। এই ভেতরের যে ফাঁকা ফাঁকা অংশগুলো হয়তো কিছু থাকবে এই যে অংশ। আর তোমাদের দেখা এগুলো কী দিয়ে করছে, এই যে প্লাস্টিক হয় না, যে প্লাস্টিক যে পিচবোর্ড টাইপের হয় সেইগুলো দিয়ে কিন্তু করছে। আর এগুলো কিন্তু সব চামচ, দেখো এগুলো কিন্তু সব চামচ, এই চামচ দিয়ে ডিজাইন করে কিন্তু এই যে প্লাস্টিকের ওপর কিন্তু এই জিনিসগুলো কিন্তু করা যায়। দেখো অনেক সব মালগুলো রয়েছে, দেখতে পাচ্ছ এই হলো পুরো ভিতরের যে অংশটা। তো দেখো এই যে আমলাপাড়া স্পোর্টিং ক্লাব থেকে আমি প্যান্ডেল দেখে বেরিয়ে আসলাম। এই যে এই দিক থেকে কিন্তু আমি এসছিলাম। এইবার কি করব, আমি যাব হচ্ছে এই সামনের দিকে আর একটা পুজো আছে, সেটা হলো পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাব। অ্যাকচুয়ালি এই যে দুটো প্যান্ডেল না, এই দুটো প্যান্ডেল আমরা যে বনগাঁ স্পোর্টিং ক্লাবটা দেখেছিলাম সেটা দেখেও কিন্তু আমি এই যে এদিক থেকে কিন্তু আসতে পারতাম। এই যে এই দিক থেকে আসতে হতো বনগাঁ স্পোর্টিং ক্লাব দেখে। আমি যদি ওটা ঘুরপথ হয়ে যাবে, অনেক কোনো প্যান্ডেল বাদ যাবে বলে আমি এদিকে এসেছি। তো চলো এইবার এদিকে যাই পশ্চিমপাড়ার। তো দেখো আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবটা দেখে এসে সোজা সামনের দিকে আর একটু এগিয়ে আসলেই এই 300 মিটার মতন এগিয়ে আসলেই দেখো তারপরে যে পুজোটা ছিল পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাব। এই যে দেখো পশ্চিমপাড়া জামা মসজিদ, তার পাশেই কিন্তু এই যে দুর্গা পুজোটা হয়ে থাকে। বাহ, এটা একটা দারুণ জিনিস দেখলেন। দেখো মসজিদের পুরো পাশেই কিন্তু এই যে পুজোটা কিন্তু হচ্ছে। এগুলো প্যান্ডেল না দেরিতে শুরু করলে কিন্তু খুব ভালো করে, কিন্তু আমি দেখেছি এই দেরিতে শুরু হয়েছে তো কী খুব ভালো করে এগুলো। এই যে এই হলো শুধু বাসের স্ট্রাকচার আপাতত হয়েছে কিন্তু এখানে। তো দেখো এই যে পশ্চিমপাড়া প্যান্ডেলটা দেখা হলো। এইবার আমি এই যে এই রোড ধরে বা এই রোড ধরে সোজা গেলে কিন্তু আমি উঠবো হচ্ছে যশোর রোডে। ওই যশোর রোডে উঠে আমি এবার 1 নম্বর রেলগেটের দিকে যাবো, যেটা ইচ্ছা যেতে পারো, এটা দিয়েও যেতে পারো সোজা, এটা দিয়ে সোজা, দুটো গেলেই কিন্তু যশোর রোডে কিন্তু তোমরা উঠবে। তো চলো যেটাকে একটা দিয়ে যাই আমরা সোজা। তো দেখো গান্ধীপল্লী থেকে যে বলেছিলাম প্রথমে যে যশোর রোড থেকে বাঁ দিকে 1 নম্বর রেলগেট, এই যে 1 নম্বর রেলগেট, এই 1 নম্বর রেলগেটটা পার হয়ে এই যে এই ডান দিকে কিন্তু একটা পুজো পড়বে, যেটা হচ্ছে সুভাষনগর স্পোর্টিং ক্লাব। আর আরেকটু এগিয়ে গিয়ে আরও দুটো পুজো কিন্তু পড়বে। তো চলো প্রথমে এই পুজোটা যাই, একদম এখান থেকেই দেখা যাচ্ছে পুজোটা, চলো যাই। তো আমি যখন প্রথমে যশোর রোডে উঠেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে ডান দিকে যদি চলে যাও যশোর রোডে, সেটা ইচ্ছামতি নদীর দিক, ওদিকে অনেক ঠাকুর পড়ে। আর বাঁ দিকে চলে যাও তাহলে হচ্ছে 1 নম্বর রেল গেট পড়বে, বনগাঁ 1 নম্বর রেল গেট। তো আমি প্রথমে ডান দিকে গেছিলাম, ডান দিকে সমস্ত প্যান্ডেলগুলো দেখে এসে এইবার আমি সেই গান্ধীপল্লীতে এসে এবার বাঁ দিকে অর্থাৎ 1 নম্বর রেল গেটের দিকে এসেছি। ওই রেল গেটে এসে একটুখানি মানে রেল গেটটা পার করে ডান দিকে কিন্তু একটা পুজো পড়ো, সেটা হলো তোমার সুভাষনগর স্পোর্টিং ক্লাব। বেরিয়ে আবার পরপর দুটো পুজো পড়বে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো সুভাষনগর স্পোর্টিং ক্লাব, আর এই হলো ওনাদের যে প্যান্ডেল, সবে বাসের স্ট্রাকচার করেছে, করে বাটামের কাজগুলো ভেতরে চলছে। তোমাদেরকে বললাম না এখানে অনেক কটা পুজো, অনেক মানে প্যান্ডেলগুলো অনেক দেরিতে শুরু করে, কিন্তু পরে দেখবে এগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু প্যান্ডেলগুলোকে করে। কিন্তু এই হলো, তো সন্ধ্যে হয়ে গেছে, আমি বেশিক্ষণ থাকছি না। এই হলো প্যান্ডেলের যে বাইরের অংশটা। তো দেখো এই যে 1 নম্বর রেল গেট, আমি কিন্তু এই যে এদিকে ঢুকেছিলাম, এই যে ডান দিকে ঢুকেছিলাম, সুভাষনগর স্পোর্টিং ক্লাবটা দেখে এসেছিলাম। এইবার কি করব, আমি এই যে ওইখান থেকে 100 মিটার সামনের দিকে এগিয়ে আসলে এই যে বাঁ হাতে তারপরে যে পুজোটা পড়বে দেখো দেখা যাচ্ছে, সেটা ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পুজো। এই যে দেখো মাঠে একদম 100 মিটার ডিস্টেন্স ওখান থেকে বেরিয়ে, মানে 1 নম্বর রেল গেট থেকে এই যে পাশাপাশি পুজোটা প্রায়। এই যে চলো যাই। তো তোমার সুভাষনগর স্পোর্টিং ক্লাবটা দেখার পর বেরিয়ে আবার তোমার মানে একটু এগিয়ে সামনের দিকে আসলে 100 মিটার এগিয়ে আসলে বাঁ হাতে কিন্তু তারপরে যে পুজোটা পড়ে সেটা হলো ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব। তবে এখানে একটা জিনিস কি দেখছি বলো তো, প্রতিটা ক্লাবের যে থিমটা কিন্তু কোনো ব্যানার নেই, মানে বুঝতে অসুবিধা হচ্ছে। ম্যাক্সিমাম লোক, আমি যখন গেছি দুপুরবেলা তো লোক নেই, খাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করতে তারাও বলতে পারছে না লেবাররা। আর সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যে হয়ে গেছে, কেউ নেই, আমি কিছুই জানতে পারছি না, তাই তোমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম প্যান্ডেলের থিমটা কিন্তু আমি তোমাদেরকে জানাতে পারলাম না। তো চলো তোমাদেরকে দেখা ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। তো এই হলো দেখো ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, বাসের স্ট্রাকচারের কাজ সব শেষ, এবার মোটামুটি বাটামের কাজ দেখো শুরু করছে। সন্ধ্যে হয়ে গেছে, এখন আর কেউ নেই, এই যে বাটামের কাজ কিন্তু চলছে। তো ভেতরে আর ঢুকছি না, সন্ধ্যে হয়ে গেছে। এই হলো বাইরের যে স্ট্রাকচার, ভেতরে এখনো কিছুই কাজ হয়নি, বাইরে যা কাজ হচ্ছে যে বাটামের কাজ শেষ, বাসের কাজ শেষ, এবার বাটামের দেখো স্ট্রাকচারের কাজগুলো সব কিন্তু চলছে। এই যে বাটামের দেখো সব স্ট্রাকচার এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এই হলো ওনাদের যে ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। এই যে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম বনগাঁ এলাকার সমস্ত পুজো না, মোটামুটি 16 থেকে 17টা পুজো তোমাদের দেখালাম, অর্থাৎ পায়ে হেঁটে তোমরা কিভাবে দেখবে। যদিও ওটা মানে এগুলো একদিনে তোমাদের হাঁটা সম্ভব নয়, কারণ আমি শুরু করেছি হচ্ছে 12:30 থেকে, এখন বাজে মোটামুটি 6টা বাজে। মাঝে 1 ঘন্টা আমি একটু বিশ্রাম নিয়েছিলাম, তো মোটামুটি 5 ঘন্টা ধরে এই সমস্ত প্যান্ডেলগুলোকে শেষ করলাম পায়ে হেঁটে।
টোটাল মোটামুটি প্রায় 16টাকে 17টা প্যান্ডেল আমি শুরু করেছিলাম। তো লাস্ট যে প্যান্ডেলটা দেখলাম সেটা হলো তোমাদের ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব, এবং সামনে আর একটাও প্যান্ডেল আছে, তোমরা সেটাও দেখতে পারো। তো আমি আর আগালাম না, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, আর কারা কারা বনগা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, তোমাদের চেষ্টা করলাম বনগা এলাকার সমস্ত যে কটা পুজো পারলাম যে পা হেঁটে কীভাবে তোমরা দেখবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা পুজো প্রস্তুতি পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।